ওয়েলকাম ব্যাক অল অফ ইউ। আজকে একটা ছোট চ্যাপ্টার নিয়ে একটা আলোচনা করব। আমরা দেখলাম বেদিক টাইম, দেখলাম লেটার বেদিক টাইম, কম্পেয়ার করলাম তাদেরকে। মেনলি অপশনালে কোশ্চেন এভাবেই আসে, রাইট? কম্পেয়ার করে বেদিক ইকোনমির সঙ্গে লেটার বেদিক ইকোনমি, বেদিক বেদিক পলিটিক্যাল লাইফের সঙ্গে লেটার বেদিক পলিটিক্যাল লাইফ। হ্যাঁ, তোমার ট্রেড অ্যান্ড কমার্স দেখতে হবে, বোথ সাইডেড, এইভাবে আর কি কম্পেয়ার করে আসে। এবার লেটার বেদিকের পরে সেকেন্ড আরবানাইজেশন শুরু হয়ে গেছে। সেকেন্ড আরবানাইজেশন মানে হচ্ছে ইরা অফ মহাজনপদ। মহাজনপদ কি? মহাজনপদ হচ্ছে, দেখো মহাজনপদ এমন একটা জিনিস, আমি যদি ট্রানজিশন করে লক্ষ্য করি, লক্ষ্য করি, প্রথমে বেদিকে কি হলো? বেদিকে ছিল কি? জন। জন বলতো, জন একটা ট্রাইব। জন মানে একটা ট্রাইব বলতো, একটা ট্রাইব একটা নির্দিষ্ট এরিয়াতে বসবাস করছে, সেটাকে বলতো জন। লেটার বেদিকে কি এলো? লেটার বেদিকে এলো জনপদ। জনপদ মানে এক বা একাধিক জন মিলিত হয়ে যেটা গঠন করেছে সেটা হচ্ছে জনপদ। মহাজনপদ এরাতে তারপরের পিরিয়ডে এসছে, মানে এরা অফ 600 বিসি টু 300 বিসি বিফোর ক্রাইস্ট। এই এরাতে কি এসছে? জনপদ, অনেকগুলো জনপদ একসঙ্গে মিলিত হয়ে কি গঠন করলো না তো মহাজনপদ। মহাজনপদ, রাইট? কতগুলো মহাজনপদ ছিল না তো 16টা মেন মহাজনপদ ছিল। 16টা নিয়ে আমাদের আলোচনা, রাইট? টাইম ফ্রেম যদি দেখি, টাইম ফ্রেম হচ্ছে 300 থেকে 600 বিফোর ক্রাইস্ট এরিয়া। ওকে, আজ থেকে 2300 থেকে 2600 বছর আগে। সেকেন্ড আরবানাইজেশন কেন বলছি? ফার্স্ট আরবানাইজেশন তো হয়ে গেছিল। ফার্স্ট আরবানাইজেশন কখন হয়েছিল না তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যদি দেখি, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ছিল, বেদিক সিভিলাইজেশন ছিল, সেগুলোকেও আরবানাইজেশনের মধ্যে ধরা হচ্ছে। সেকেন্ড ফেজ অফ আরবানাইজেশন, এগুলো ছিল ওয়ান টাইপ অফ আরবান সেন্ট্রিক জনপদ। আরবান সেন্ট্রিক মানে শহরে জনপদ। এই যে মহাজনপদ যখন তৈরি হলো, এক বা একাধিক ধরো এখানে এটা একটা এটা হচ্ছে জনপদ। মহাজনপদ কি না তো এগুলো হচ্ছে এটা হচ্ছে জনপদ, এটা হচ্ছে মহাজনপদ, হচ্ছে এক বা একাধিক জনপদ মিশিয়ে এই মেন জিনিসটা যেটা তৈরি হলো সেটা জনপদ। এখানে মেন 3টে জায়গার ট্রানজিশন চলে এসছে, 3টে জায়গার মেন ট্রানজিশন গুলো চলে এসছে। সেই ট্রানজিশনের মধ্যখানে দেখা গেল যে এখানে পপুলেশন বেশি, এখানে আরবান সেন্ট্রিক লাইফ সেটেলড হতে লাগলো আস্তে আস্তে। ওকে, তো কি বলছে ট্রানজিশন গুলো, কি বলছে? শিফট ফ্রম ট্রাইবাল মানে থেকে কিনশিপ টু টেরিটোরিয়াল জনপদ। জনপদ মানে ওয়ান টাইপ অফ স্টেট বলছে, একটা স্টেট মেশিনারি। এক বা একাধিক জেলা মিলে যেমন স্টেট তৈরি হয়, আজকের ডেটে আমি যদি দেখি, মানে একটা গ্রাম ধরো, জনপদ মানে একটা জেলা। এক বা একাধিক গ্রাম মিলে তৈরি হলো জেলা। এক বা একাধিক জেলা মিলে তৈরি হলো জনপদ, মহাজনপদ মানে রাজ্য। ওকে, সেই জিনিসটা হচ্ছে সেকেন্ড আরবানাইজেশন। ওকে, আফটার দ্য ডিক্লাইন অফ দ্য ইন্ডাস ভ্যালি হচ্ছে ফার্স্ট স্টেজ অফ ইন্ডাস ভ্যালি, হচ্ছে ফার্স্ট আরবানাইজেশন ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ফার্স্ট আরবানাইজেশন ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। Okay, this period marks the reappearance of large fortified cities. ফর্টিফাইড সিটিজ আমরা কখন দেখেছিলাম না তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে দেখেছিলাম। আবার কখন দেখছি না তো মহাজনপদ এরাতে দেখছি। ফর্টিফাইড মানে চারিদিকে কিলাবন্দি সিটি। ওকে, কোর এরিয়া প্রাইমারি ইন্ডা গ্যাঙ্গেটিক প্লেন্স। আমি কি বলেছিলাম, এটা যদি ইন্ডিয়ার ম্যাপ হয়, এটা যদি ইন্ডিয়ার ম্যাপ হয়, এটা ধরো যদি ইন্ডিয়ার ম্যাপ হয়, তো ফার্স্ট
আর্লি বেদিকে কোথায় ছিল না তো পাঞ্জাব রিজনে আরিয়ানরা বসবাস শুরু করেছিল। আস্তে আস্তে কোথায় এলো, আস্তে আস্তে চলে এলো এই গঙ্গা যমুনা দোয়াব এইরকম ফার্টাইল জমিতে তারা কিন্তু সেটেল হয়ে গেল লেটার বেদিকে। লেটার বেদিকের পর তারা কিন্তু এখানে সেটেল হয়ে গেল এবং সেটেল হতে হতে আস্তে আস্তে এক বা একাধিক জনপদ মিলে তৈরি হলো মহাজনপদ। এখানে কিছু গোদাবরী নদীর তীরে তৈরি হয়েছিল মহাজনপদ, রাইট। সবসময় দেখতে হবে যে ইন্ডো গ্যাঙ্গেটিক প্লেন্সের মধ্যে সব থেকে বেশি মহাজনপদ ছিল, রাইট। কেন ছিল না তো সারপ্লাস খাবার তৈরি হতো, তৈরি দরকার ছিল। এক দেখো যখন পপুলেশন বাড়বে তখন পপুলেশন যখন বাড়ছে তখন আস্তে আস্তে খাবারের ডিমান্ডও বাড়ছে, ফুড গ্রেনসের ডিমান্ডও বাড়ছে। ফুড গ্রেনসের ডিমান্ড সাপ্লাই ম্যাচ করার জন্য যেগুলো তাদেরকে বেশি উৎপাদন করতে হবে। বেশি উৎপাদন করতে গেলে কি সারপ্লাস প্রোডাক্টিভিটি করার জন্য কি না তো ভালো উর্বর জমি দরকার। সেই জন্য তারা ইন্ডো গ্যাঙ্গেটিক প্লেন্সে চলে এসেছিল। আর্লি বেদিকে কি ছিল? ক্যাটেল রিয়ারিং ছিল প্রাইমারি অকুপেশন। লেটার বেদিকে কি হলো? লেটার বেদিকে হলো এগ্রিকালচার। আস্তে আস্তে মহাজনপদেও কিন্তু এগ্রিকালচার এবং বিজনেসটা হয়ে গেল কিন্তু মেন অকুপেশন। ওকে, কি বলছে মেজর সোর্সেস অফ দ্য হিস্ট্রি। মহাজনপদ কোথা থেকে আমরা জানতে পারি যে হ্যাঁ এগুলো এতগুলো মহাজনপদ ছিল, এতগুলো মহাজনপদ নিয়ে আমরা কোথা থেকে জানতে পারি না তো বুদ্ধিস্ট একটা টেক্সট আছে আনুগাত্রা। এটা ডাব্লিউবিসিএস এটা বারবার জিজ্ঞেস করেছে। ডাব্লিউবিসিএস কিন্তু ডাব্লিউবিসিএস এটা আঙ্গুত্তরা নিকায়া, ঠিক আছে। আঙ্গুত্তরা নিকায়া হচ্ছে বুদ্ধিস্ট টেক্সট একটা, সেখান থেকে আমরা মহাজনপদের বিষয়ে জানতে পারি। আর কি কোথা থেকে জানতে পারি না তো জৈন টেক্সট। জৈন টেক্সট কি ভগবতী সূত্র থেকে। আর কোথা থেকে জানতে পারি যে ব্রাহ্মণিক্যাল টেক্সট থেকে। ব্রাহ্মণিক্যাল টেক্সট কি কি ছিল? পুরাণ থেকে জানতে পারি, এপিক্স থেকে জানতে পারি। এপিক্স মহাভারত যদি জানতে পারি, মহাভারত যদি দেখি কুরু মহাজনপদ ছিল একটা। কুরু দুভাগে ভাগ হয়েছিল না তো কৌরব আর যে পাণ্ডব। তো কুরুটা হচ্ছে কি মহাজনপদ ছিল একটা, রাইট। এপিক্স থেকে আমরা জানতে পারি। আর কোথা থেকে জানতে পারি না তো আর্কিওলজিক্যাল সোর্সেস যদি দেখি, খনন করা উত্তোলন করে সেসব জায়গা থেকে যেতে পারি যদি জানতে পারি। এনবিপিডাব্লিউ কালচার ছিল এটা, হাই কোয়ালিটি গ্লসি পোর্ট্রে ইউজড বাই আরবান এলাইটস। আমরা যদি দেখি যে আজকের ডেটে চকচকে একদম খুব সুন্দর ফাইন একদম কারা ইউজ করে না তো দেখবো ফাইন খুব সুন্দর চকচকে জিনিস কারা ইউজ করে, দামি জিনিস কারা ইউজ করে না তো ধনী মানুষরা। তা ধনী মানুষরা কোথায় থেকে সাধারণত বেশিরভাগ আরবান লাইফ সেটেল করে, সেখানে সেটা বলতে চাইছে। ওকে, আর কি পাঞ্চমার্ক কয়েন। পাঞ্চমার্ক কয়েন ইন্ডিয়াস আর্লিয়েস্ট মেটালিক কারেন্সি। এরপর পাঞ্চমার্ক কয়েনে পরে ছিল কারসাপনা কয়েন এসেছিল, সেটা মৌর্যান পিরিয়ডে এসেছিল। তো পাঞ্চমার্ক কয়েন কোথা থেকে এসেছে না তো মহাজনপদ থেকে কিন্তু আমরা পেয়েছি। তো পাঞ্চমার্ক কয়েনের যদি আমরা কয়েনের যদি পড়ি সেখান থেকে আমরা মহাজনপদের বিষয়ে জানতে পারবো। ওকে, মেন হচ্ছে অনুগত্য নিকায়া। ওকে, ফ্যাক্টর প্রিভেলিং দ্য স্টেট ইমার্জেন্স। জনপদগুলো মহাজনপদ কেন গঠিত হয়েছিল? জনপদগুলো মহাজনপদ হিসাবে কেন, এক সেকেন্ড পিছিয়ে গেল। জনপদগুলো মহাজনপদ থেকে জনপদ, জনপদ থেকে মহাজনপদ কেন হয়েছিল না তো কিছু তো ট্রানজিশন জিনিস আছে যেগুলো ইনপুট হয়েছিল বলে এক বা একাধিক জনপদ জুড়ে গেছিল এবং মহাজনপদ ক্রিয়েট হয়েছিল। কি কি? তো আয়রন টেকনোলজি যদি দেখি, আয়রন টেকনোলজি মেটালার্জির ফর্ম তখন কিন্তু আস্তে আস্তে আয়রন জিনিসটা কিন্তু জানা হতে লাগলো। লেটার বেদিক থেকে কিন্তু আয়রনের ইউজ হতে লাগলো। আর্লি বেদিক আয়রনের ইউজ ছিল না, লেটার বেদিক কিন্তু আয়রনের ইউজ হতে লাগলো। ইউজ অফ আয়রন লেড টু দ্য ডেভ কাল্টিভেশন। ওকে, যখন এগ্রিকালচার ইকোনমি শুরু হতে লাগলো, যখন মাটি খোদাই করা দরকার ছিল, তো মাটি খোদাই কি করে করবে না তো আয়রনের ইউজ যখন হতে লাগলো, ডিপলি মাটি খোদাই হতে লাগলো, হ্যাঁ, ভালো করে মানে বীজটা ভালোভাবে বপন হতে লাগলো,
সারপ্লাস এগ্রিকালচার হতে লাগলো, সেই জিনিসটা আয়রন টেকনোলজি কিন্তু সাপোর্ট করেছে। আর কি পপুলেশন গ্রোথ, আগেই বললাম সারপ্লাস ফুড সাপোর্টেড লার্জার সেটেলড পপুলেশন, পপুলেশনের সঙ্গে ফুডের কিন্তু সম্পর্ক বোথ সাইডেড। কি বোথ সাইডেড না, তো পপুলেশন বেশি হলে পরে ফুড বেশি দরকার, এবং ফুড বেশি হয়েছে বলে কিন্তু পপুলেশন বেড়ে গেছে। বায়োলজিক্যাল টমেটো পরে পরে বলছি জিনিসটা। মিলিটারি এক্সপেন্সের লাগলো, আয়রন ওয়েপন্সগুলো তৈরি হতে লাগলো, আয়রন ওয়েপন্স খুব শার্প হতে লাগলো, শার্প। তো আয়রন ওয়েপন্স অ্যালাউড ফর মোর ইফেক্টিভ কনকোয়েস্ট অ্যান্ড ডিফেন্স। আগেকার ডেটে কি ছিল, আগেকার ডেটে সেরকমভাবে আয়রন তো ছিল না, যে আয়রনের ব্যবহার কিন্তু ছিল না। আয়রনের ব্যবহার না জানার জন্য তারা কি আয়রনকে ইউজ করতো না। যখন আয়রনের ব্যবহার করতে লাগলো তখন দেখলো যে হ্যাঁ, এটাতে খুব ভালো একটা তরোয়াল তৈরি করা যাবে, খুব ভালো একটা ঢাল তৈরি করা যাবে, খুব ভালো তীর ধনুক বানানো যাবে, সবকিছু এভরিথিং আয়রন দিয়ে কিন্তু বানানো যাবে। তো সেগুলো যখন আয়রন দিয়ে বানাতে লাগলো, এগুলো কিন্তু মোর ইফেক্টিভ হতে লাগলো, মানে এগুলোতে খুব ভালো রেসপন্স আসতে লাগলো। আচ্ছা, কাউকে যদি মারা হয় আয়রনের ইয়ে থেকে তরবারি করে, কিন্তু সে কিন্তু মরে যাবে, এটা কিন্তু খুব একটা ভালো ইফেক্টিভ জিনিসটা হতে লাগলো, যে একবারে কিন্তু সে মরে যাবে। সেই জিনিসগুলো কিন্তু মিলিটারি কনকোয়েস্টে কিন্তু ব্যবহার হতে লাগলো, রাইট। আর কি বলছে, নিউ আইডিওলজিস্ট, নতুন নতুন আইডিওলজি তৈরি হতে লাগলো, যেমন বুদ্ধিজম। মহাযানপদার পরেই কিন্তু বুদ্ধিজম স্টার্ট হয়েছিল। জৈনিজম হচ্ছে কন্টেম্পোরারি। একই সময়ের মধ্যে বুদ্ধিজম এবং জৈনিজম মানে রাইজ হয়েছিল। কেন না, তো লেটার বেদিকে ব্রাহ্মণদের উৎপাত খুব বেড়ে গেছিল, অর্থোডক্সি বেড়ে গেছিল, ব্রাহ্মণিক্যাল সব ইয়েগুলোর রিচুয়ালসগুলোর অর্থোডক্সি বেড়ে গেছিল। সেই জন্য ব্রাহ্মণদের উপরে, এখানে দেখো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো ব্রাহ্মণদেরকে সবসময় মেনে চলতে হতো এই তিনটে কাস্টকে। তো এই ব্রাহ্মণকে মেনে এরা কিন্তু ক্ষত্রিয়রা দেখছে আমরা তো কনকোয়েস্ট করছি, অথচ ব্রাহ্মণরা মেন মধুটা ব্রাহ্মণরা খাচ্ছে। তো এরা বললো যে না, আমরা তোমাদের ব্রাহ্মণিক্যাল অর্ডার মানবো না। সেই জন্য এরা এখান থেকে ক্ষত্রিয়রা অনেক ক্ষত্রিয় বেরিয়েছে এখান থেকে। বুদ্ধিজম এবং জৈনিজম গঠন হয়েছিল। আস্তে আস্তে বুদ্ধিজম জৈনিজম যখন দেখবো ক্লিয়ারলি বুঝতে পারবো জিনিসটা কেন বুদ্ধিজম জৈনিজম ইন্ডিয়াতে রাইজ হয়েছিল। ওকে, পলিটিক্যাল স্ট্রাকচার, মোনার্কি ভার্সেস রিপাবলিক। মহাজনপদের কিছু কিছু ছিল মোনার্ক মানে হচ্ছে রাজা ছিল সেখানে। দেখো মহাজনপদে দু ধরনের ছিল, একটা হচ্ছে মোনার্কি, একটা হচ্ছে রিপাবলিক। তো মোনার্কি দেখিয়েছিল সুপ্রিম হেড ছিল একটা রাজা। আর এটা কি মানে রাজা কি করে না, তো ছিল মোনার্কিতে না, এ নিজের পাওয়ারে হয়েছিল, কনকোয়েস্ট করে হয়েছিল, বা কিছু একটা ধরো গিফটেড হিসাবে সে রাজা হয়েছিল। অন্য মহাজনপদের রাজা হয়তো সে তাকে গিফট করেছিল, দেশের রাজা হয়েছিল, সেরকম জিনিসটা হয়ে গেছিল কিন্তু মোনার্কিতে। আর রিপাবলিকে হয়েছিল কি, এখানে অনেকগুলো মানুষ থাকতো, অনেকগুলো মানুষ একসঙ্গে একজনকে নির্বাচিত করছে যে তুমি রাজা, তো সে রাজা কিন্তু নির্বাচিত হতো। তো মোনার্কি এবং রিপাবলিকের হচ্ছে এটাই হচ্ছে তফাৎ। মোনার্ক মানে হচ্ছে হেরিডিটারি, রাজার ছেলে হবে রাজা, তার ছেলে রাজা। আর এখানে হতো আবার ইলেকশন হতো, বাই ইলেকশনে কিন্তু আবার রাজা তৈরি হতো, আবার বাই ইলেকশনে কিন্তু রাজা ইলেক্টেড হতো, রাইট। তো রিপাবলিকের মেন জিনিসটা হচ্ছে ইলেক্ট করে, মানে অ্যামং দ্য পিপল একজনকে ইলেক্ট করে কিন্তু রাজা বানানো হতো। আর মোনার্সিতে কি না, তো কনকোয়েস্ট করে কিন্তু রাজা হয়েছিল, তার ছেলে রাজা হবে, রাইট। সেই জিনিসটাই কিন্তু মোনার্কি এবং রিপাবলিকের মধ্যে পার্থক্য। মোনার্কি কি বলছে, রুলড বাই এ সিঙ্গেল হেরিডিটি মানে কি না, তো তার ছেলে রাজা হবে, ছেলে বংশ পরম্পরায় রাজা হতে লাগবে। ওকে, সিঙ্গেল একজনই রাজা হতে পারতো। সাপোর্টেড বাই দ্য স্ট্যান্ডিং আর্মি অ্যান্ড দ্য প্রফেশনাল বিউরোক্রেসি। রাজাকে কারা সাপোর্ট করতো না, তো স্ট্যান্ডিং আর্মি দরকার ছিল, মিলিটারি কনকোয়েস্ট দরকার ছিল, তো কারণ ও রাজা হতে গেলে তো ওকে মার যুদ্ধ করে কাটাকাটি করে তো রাজা হতে হবে, পাওয়ার বীরত্ব দেখিয়ে কিন্তু ওকে রাজা হতে হবে। সেই জন্য দরকার ছিল একটা স্ট্যান্ডিং আর্মি। সে আর্মিটা অন্য জায়গায় গিয়ে কনকোয়েস্ট করতো, সেখানকার জায়গা দখল করতো এবং সেখানে রাজা হয়ে যেত সেখানকার, রাইট। সেই জিনিসটা হচ্ছে বলছে।
স্ট্রং ব্রাহ্মণিক্যাল ইনফ্লুয়েন্স, যেটা বললাম ব্রাহ্মণরা কিন্তু কন্ট্রোল করতো রাজাকে, মানে এই রিচুয়ালস ফলো করো, ওই রিচুয়ালস ফলো করো, অশ্বমেধ করো, বা অশ্বমেধ করো, তারপর হচ্ছে রাজস্বীয় করো, এসব যুদ্ধ, ওই স্যাক্রিফাইসগুলো করো, তবে তুমি রাজা হতে পারবে, হ্যান ত্যান বলে কিন্তু রাজারা মেনলি ক্ষত্রিয় ক্ল্যান থেকে ছিল, তো সেই ব্রাহ্মণরা কিন্তু তাদেরকে ব্রেন ওয়াশ করতো, ব্রেন ওয়াশ করে কিন্তু আলটিমেটলি নিজেদের এজেন্ডাটাকে পূরণ করার জন্য। ওকে, সেই এজেন্ডাগুলো যখন দেখলো যে কিছু তোমার ধরো ক্ষত্রিয় দেখলো যে এই এজেন্ডাগুলো আমরা কেন পূরণ করবো ব্রাহ্মণদের, তখন তারা বললো যে না, আমরা মেনে চলবো না, আমরা আলাদা ধর্ম গঠন করব। কি ধর্ম? বৌদ্ধিস্ট ধর্ম এলো, জৈনিজম এলো, ঠিক আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এক্সাম্পল মগধ, মোনার্ক ছিল মগধ, কৌশল, বৎস, অবন্তী। মগধ যদি দেখি, মগধের প্রথম রাজা কে ছিল? হিস্টোরিক্যাল এভিডেন্সে প্রথম রাজা কে ছিল না তো বিম্বিসার, হরঙ্গ ডাইনেস্টি, বিম্বিসার। মগধ প্রথমে কে রুল করেছিল না তো মগধকে করেছিল না তো বিন্দুসার না, হ্যাঁ, বিম্বিসার। তো বিম্বিসারের ছেলে অজাতশত্রু হয়েছিল, তার ছেলে এরকম ভাবে কিন্তু হয়েছিল। কোশালার কে ছিল কিং? কোশালার কিং ছিল কিন্তু প্রসেনজিৎ। প্রসেনজিতের বোনের সঙ্গে কিন্তু বিম্বিসারের বিয়ে হয়েছিল, রাইট? তো সেই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি মোনার্চিতে আমরা দেখব। রিপাবলিকে কি ছিল? রিপাবলিক মানে হচ্ছে এক বা একাধিক লোক, বললাম তো, এক বা একাধিক লোক ইলেক্ট করে রাজা বানাতো, রুলড বাই অলিগার্কিক অ্যাসেম্বলি। অলিগার্কিক মানে হচ্ছে আসল ক্ষমতা কিন্তু কমন পিপলদের হাতে, রাজা। ওকে, আর কি বলছে? ইউজড ভোটিং সিস্টেম, এই যে ভোটিং সিস্টেম, এরা ভোট দিয়ে একটা রাজা বানাতো। তোমার মধ্যে জনগুণ আছে, তুমি ইলেকশনে লড়ছো, তুমি রাজা। আজকের ডেটে ইলেকশনগুলো কিন্তু এরকম ভাবে। ওকে, ব্রাহ্মণস হ্যাড লিটল পলিটিক্যাল পাওয়ার। এখানে রিপাবলিকে কিন্তু ব্রাহ্মণদের কিন্তু বেশি পলিটিক্যাল পাওয়ার ছিল। কেন ছিল না তো কমন পিপলের হাতে কিন্তু পাওয়ার ছিল, তারাই কিন্তু রাজা বানাতো। এখানে কিন্তু ব্রাহ্মণরা কিন্তু ইনফ্লুয়েন্স কিন্তু করতে পারতো না, রাইট? মেডিভেল এজে আমরা উলেমাস দেখবো এরকম ভাবে, ব্রাহ্মণ টুডেজ মানে লেটার বেদিকে ব্রাহ্মণস এবং মহাজনপদের ব্রাহ্মণস, এবং তোমার মিডিভেল এজে কিন্তু দেখবো উলেমাস, দিল্লি সালতানাতে উলেমাস গুলো কন্ট্রোল করতো, মানে মুসলিম যারা আর কি দিগ্গজ ছিল, তারা কিন্তু কন্ট্রোল করতো রাজাদেরকে। সেই জিনিসগুলো দেখবো। দেখেন এখানে কি বলছে, ব্রাহ্মণিকাল হ্যাড লিটল পলিটিক্যাল পাওয়ার। ব্রাহ্মণদের কিন্তু পাওয়ার ছিল না রিপাবলিকে। যেমন এক্সাম্পল ভাজ্জি কোথায়? ভাজ্জি হচ্ছে এই গঙ্গা, এই হচ্ছে পাটনা, এই হচ্ছে সোনপুর, হ্যাঁ, এইখানে দিয়ে আসছে তোমার হচ্ছে ঘাগর। তো এই জায়গাটা হচ্ছে ভাজ্জি মানে হচ্ছে বৈশালী, টুডে বৈশালী বা হাজিপুর ডিস্ট্রিক্ট অফ বিহার, হাজিপুর। ওই যে বলো না হাজিপুর, চিরাগ পাসওয়ান, চিরাগ পাসওয়ানের লোকসভা কনস্টিটিউয়েন্সি হাজিপুর। তো ভাজ্জি ছিল সেরকম, ভাজ্জি ছিল রিপাবলিক। এটা কিন্তু ডাব্লিউবিসিএস এ বার হয়েছে, ভাজ্জি বা বৈশালী লিখছে, এটা কিন্তু ডাব্লিউবিসিএস এ এসছে। ওকে, যেগুলো এসছে আমি মার্ক করে দেবো আস্তে আস্তে, রাইট? কিছু যদি ছুটে যায় তো তার জন্য আমি একটা সিরিজ নিয়ে আসছি, এক্সাম বিদ্যা প্ল্যাটফর্মেই থাকছে সেই সিরিজটা, এক্সাম বিদ্যা তোমার অ্যাপ্লিকেশনে কিন্তু সেই সিরিজটা কিন্তু ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হবে, রাইট? কি না তো কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি এক্সাম বিদ্যা প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবে, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। ওকে, তো মোনার্চিস এবং রিপাবলিকের কিন্তু আলাদা করে দেখলাম। আর আমরা নোটসে যদি কথা বলি, নোটস কিন্তু এক্সাম বিদ্যা প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবে, এক্সাম বিদ্যা অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। এবং নাওয়াডেজ আমি কিন্তু কিছু নোটস হয়তো আমি প্রোভাইড করছি, ফ্রি অফ কস্টও প্রোভাইড করছি। ঠিক আছে, কিছুদিন দেখছি যতদিন প্রোভাইড করা সম্ভব হচ্ছে ততদিন প্রোভাইড করছি। আদারওয়াইজ এক্সাম বিদ্যা প্ল্যাটফর্মে ওখানে 2499 2 বছরের ভ্যালিডিটির সঙ্গে কিন্তু তোমরা হিস্ট্রি অপশনাল কোর্সে কিন্তু পেয়ে যাবে, রাইট? 2 বছর ভ্যালিডিটি মানে এনাফ টাইম। মেন চারটে মহাজনপদে কি কি ছিল? মেন চারটে মহাজনপদ ছিল
মগধে কোথায়? মগধ হচ্ছে সাউথ বিহার পড়ছে, টুডে রাজগীর গয়া। রাজগীর গয়া হচ্ছে টুডে সাউথ বিহার। তো সাউথ বিহারে কিন্তু মগধা কিন্তু পড়ছে, মগধ কিন্তু পড়ছে। আর কি আছে? কৌশল। কৌশল হচ্ছে ইস্টার্ন ইউপি। কৌশল, এই যে মগধে কিন্তু ডাব্লিউবিসিএস এর কোশ্চেন আছে। মগধা কিন্তু ডাব্লিউবিসিএস আছে। মগধা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত আজকে টুডে, সেই জায়গাটা আছে তো গয়া। এটা কিন্তু কোশ্চেনটা আছে, রাইট। মগধার ফার্স্ট ক্যাপিটাল কোথায় ছিল? না তো রাজগীর, রাজাগৃহা, রাজাগৃহা। ওকে। কৌশল, কৌশল কি বলছি? ইস্টার্ন ইউপি। এই যে কৌশল বললাম না, কিং প্রসেনজিৎ, প্রসেনজিতের বোনের সঙ্গে মগধার কিং কে ছিল? বিম্বিসার, হরাঙ্কা ডাইনেস্টি, বিয়ে হয়েছিল। ওকে, সেই জিনিসটা কিন্তু এই কৌশল, কৌশল সেটা। বৎস, বৎস মানে হচ্ছে এলাহাবাদ টুডে। ফেমাস ফর হাই কোয়ালিটি কটন অ্যান্ড ইটস ক্যাপিটাল ইজ কৌশাম্বী। টুডে এলাহাবাদ রিজনটা কিন্তু ছিল কোথায়? বৎস। আর কোথায় ছিল? অবন্তি। অবন্তি কোথায়? মালওয়া। আমি দেখবো ম্যাপে, দেখছি আমরা কোথায় কোথায় ছিল অবন্তি। অবন্তি কোথায়? না তো মালওয়া। টুডে উজ্জैन, মহাকালেশ্বর মন্দির, ওমকারেশ্বর মন্দির, মালওয়া, উজ্জैन জায়গা। ঠিক আছে। ম্যাপ অফ দ্য 16 মহাজনপদ। ইস্টার্ন মোস্টে কি ছিল? অঙ্গ। অঙ্গ মানে হচ্ছে টুডে, এটা কিন্তু একটু জেনে নাও। অঙ্গ টুডে কোথায়? টুডে হচ্ছে মুঙ্গের, মুঙ্গের বিহারের মুঙ্গের, ভাগলপুর, ভাগলপুর, সুলতানগঞ্জ, সুলতানগঞ্জ, অভয়পুর, অভয়পুর। এটা ছিল কোথায়? ইস্টার্ন মোস্ট। অঙ্গ হচ্ছে এই জায়গাটা, অঙ্গ। অঙ্গ বলতে এটাকে বঙ্গ বলতো, তারপরের জায়গাটা, রাইট। ওয়েস্টার্ন মোস্টে কি ছিল? না তো গান্ধার, কম্বোজ। টুডে কোথায়? না তো টুডে হচ্ছে পাকিস্তানে, এই জায়গাটা করে পড়ছে। মানে এখানে যদি, এখানে ভিকারিস্তান আছে, তো ভিকারিস্তানের সঙ্গে এখানে আফগানিস্তান আছে, তো এই জায়গাটা পড়ছে কিন্তু গান্ধার। ঠিক আছে, ওয়েস্টার্ন মোস্ট কিন্তু গান্ধার অ্যান্ড কম্বোজ, রাইট। সাউদার্ন মোস্ট কি? আসাকানা, আসমোকা, আসমোকা, আসমোকা। আসমোকা কোথায়? না তো এই জায়গাটা বলছে, ওই তো বললাম উজ্জয়ন, মহাকালেশ্বর, ওমকারেশ্বর, ওই জায়গার বলছে আসমোকা। সেন্ট্রালে কি কি আছে? কুরু, এই যে কুরুক্ষেত্র, মহাভারত, কুরুক্ষেত্র ওয়ার হয়েছিল এখানে, মহাভারত। কুরু, পাঞ্চাল, মৎস্য, পাঞ্চালে কিং কুরুক্ষেত্রে ইনভলভ ছিল। মৎস্য, মৎস্য মানে টুডে রাজস্থান, রাজস্থানে এই জায়গাটা পড়বে। ছেদি, ছেদি পড়বে এই তোমার ঝাঁসির জায়গাগুলো, মানে ঝাঁসি এবং বুন্দেলখণ্ডের কিছু এরিয়া পড়বে, বাগেলখণ্ডের কিছু এরিয়া পড়বে, ছেদি, ছেদি জায়গাটা। ওকে, এইসব ছিল লিস্ট। ওকে, আমরা ম্যাপে আমরা মার্ক করবো জিনিসগুলো আস্তে আস্তে। এই যে মৎস্য, মৎস্য বললাম রাজস্থান, টুডে রাজস্থান, মৎস্য। ওকে, এই যে গান্ধার, কম্বোজ, অবন্তি, আসমোকা, সরি আমরা আসমোকাটাই বলেছি হয়তো, উজ্জয়ন টুজ্জয়ন না, অবন্তি উজ্জয়ন হবে। আসমোকা হচ্ছে টুডে গোদাবরী রিভার আছে এখানে, গোদাবরী রিভারের, এখানে গোদাবরী রিভার আছে, গোদাবরী রিভারের ধারে হয়েছিল আসমোকা। ওকে, সবগুলো দেখবে কিছু না কিছু, এই যে নর্মদা নদীর তীরে, এটা কিছু না কিছু নদীর ধারে কিন্তু হয়েছিল। এই কম্বোজ যদি দেখি তাহলে এটা অক্সাস নদীর ধারে। ওকে, গান্ধারাতে হয়েছিল তোমার সিন্ধু নদীর তীরে, তীরে। তো মহাজনপদগুলো অ্যাকচুয়ালি গড়ে উঠেছিল কোনো না কোনো নদীর ধারে। দেখো না, কুরু, কুরু কোথায় এসেছিল? না তো এই হচ্ছে তোমার ইয়ে, কি বলছে বলো, আরে যমুনা, সুরসেনা এখানে ছিল, পাঞ্চাল এখানে ছিল। পাঞ্চাল হচ্ছিল কোথায়? না তো গঙ্গা নদীর তীরে। কৈশাল, বৎস, বৎস কোথায়? এলাহাবাদ টুডে। ছেদি, এই যে বললাম বুন্দেলখণ্ড, বাগেরখণ্ডের মাঝামাঝি জায়গা। কাশী, বেনারস, গঙ্গা নদীর তীরে, সবাই জানো। মগধ, রাজগৃহ, রাজগৃহ। ভিরজি, অঙ্গ, অঙ্গ কি? ক্যাম্পা বলছে, ক্যাম্পা মানে ওই ক্যাম্পা কোলা ওই সব জিনিস না, ক্যাম্পা হচ্ছে একটা ক্যাম্পা না, উচ্চারণটা হবে চম্পা, রাইট। এই যেখানে বঙ্গ আছে, এই যে মল্ল,
দেখো না, প্রত্যেকটা জিনিসে মার্ক করে দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা মার্ক করলাম। 3 3 3 2 5 5 আর 3 8 8 আর 2 10 আর 3 13, 13 14 15 16, 16 মহাজন পদ কমপ্লিট, রাইট? 16টা মহাজন পদ কমপ্লিট হলো। তো কমপ্লিট নোটস যদি দেখি, নোটস আমরা কোথা থেকে পাবো? নোটস আমরা পেয়ে যাব এক্সাম বিদ্যার প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবো। মহাজন পদ্ধতি ডিটেলস ভাবে কিরকম কিছু কোশ্চেন আসে না, সেকেন্ড আরবানাইজেশন একটা কোশ্চেন আসে, সেকেন্ড আরবানাইজেশন আমি করে দেবো, ডিটেলসে করে দেবো, পরের ক্লাসে আমি সেকেন্ড আরবানাইজেশন করাচ্ছি, রাইট? একটা কোশ্চেন যেন বাদ না যায় সেরকম ভাবেই করবো। ওয়াই দ্য রিপাবলিক্স কোনো ডিক্লাইন? রিপাবলিক কেন ডিক্লাইন হয়ে গেছিল? মোনার্কি কেন স্ট্যান্ড করেছিল? রিপাবলিক কেন ডিক্লাইন হয়েছিল? মোনার্কি মানে ওই যে তোমার মগধের মতো এম্পায়ার কেন তৈরি হয়েছিল? রিপাবলিক গুলো কেন ডিক্লাইন হয়েছিল? কারণ ইন্টারনাল ডিসঅর্ডার, নিজেদের মধ্যে কেওয়াস সৃষ্টি হতো বারবার, মিলিটারি উইকনেস, সিঙ্গেল অর্ডার সিস্টেম কিন্তু ছিল না রিপাবলিকের মধ্যে, সিঙ্গেল অর্ডার সিস্টেম ছিল না। না তো কি পিপল, মানুষরা ইলেক্ট করে কিন্তু একজনকে রাজা বানাতো, সে কিন্তু মিলিটারি রাখতো, মিলিটারি একটা হেড রাখতো। তো সেই সিস্টেম যদি আমি দেখি, সেই সিস্টেমে কিন্তু মিলিটারি উইকনেস কিন্তু হতো। কেন কি এখান থেকে আবার অর্ডার পাস করবো, এখান থেকে মোর কমপ্লিসিটি, সেই জিনিসটা কিন্তু হতো মিলিটারি উইকনেস। আর ইকোনমিক্স বেস পোর্টিলস, মোনার্কি কোথায় ছিল? মোনার্কি মেনলি, এই মোনার্কিগুলো মেনলি কোথায় ছিল? না তো ইয়েতে ছিল, ফুটিলসে ছিল বা ইয়েতে ছিল তোমার প্লেন্সে ছিল, এগুলো কিন্তু ফার্টাইল জমির পাশে কিন্তু ছিল না মোনার্কিগুলো। মেনলি যে রিপাবলিকগুলো, মোনার্কি কিন্তু ছিল মেনলি নদীর ধারগুলোতে কিন্তু মেনলি ছিল। সেই জন্য এগ্রিকালচার হতে লাগলো, ইকোনমি বাড়তে লাগলো, মোনার্কিগুলো সারপ্লাস হতে লাগলো, মোনার্কিগুলো অ্যাফল্ট হতে লাগলো, আস্তে আস্তে কিন্তু রিপাবলিকগুলো কিন্তু ডাউন স্ট্রিমে চলে গেল, রাইট? অ্যাগ্রেসিভ ইম্পেরিয়ালিজম, কারা অ্যাগ্রেসিভ ইম্পেরিয়ালিজম করতো? না তো এই যে অজাশত্রু, বিম্বিসার, এদের মতো রাজা যারা মোনার্কিয়াল রাজা, তারা কিন্তু ইয়ের উপর, রিপাবলিকের উপর কিন্তু অ্যাগ্রেসিভ ইম্পেরিয়ালিজম করতে লাগলো, অ্যাগ্রেসিভলি তারা কিন্তু এগোতে লাগলো, তারা ক্যাপচার করতে লাগলো। সেই জন্য কিন্তু রিপাবলিকগুলো একে একে কিন্তু ফিনিশ হয়ে গেছিল, রাইট? এই পিরিয়ডের কি কি মেনলি জিনিস আছে? না তো আরবান গ্রোথ, আরবান সেকেন্ড ফেজ অফ আরবানাইজেশন দেখবো আমরা। ইকোনমিক ইভলিউশন, ট্রেড রুটস, উত্তর পথ লিঙ্ক টু সাবকন্টিনেন্ট, এই যে উত্তর পথ, এদিকে উত্তর পথের ট্রেড আছে, এরপর দেখবো সিল্ক রুট, দেখবো সিল্ক রুট আস্তে আস্তে যখন ইন্ডো গ্রিক্স এসেছিল তখন থেকে সিল্ক রুট ওপেন হয়ে গেছিল, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ফাউন্ডেশন এম্পায়ার, মেন লিগ্যাসি অফ দ্য পিরিয়ড হচ্ছে ফাউন্ডেশন এম্পায়ার। ফাউন্ডেশন কিন্তু এই যুগ থেকে কিন্তু শুরু হয়ে গেছিল, মহাজনপাড়া থেকে। মগধ, মগধে মহাজনপাড়া থেকে চলে এসেছিল কে? হারাঙ্কা ডাইনাস্টি, তারপর হচ্ছে শিশুনাগ ডাইনাস্টি, ওকে? একে একে কিন্তু ডাইনাস্টিগুলো কিন্তু মগধ থেকে কিন্তু চলে এসেছিল। তো ফাউন্ডেশনে একটা এম্পায়ার চলে এসেছিল, যেমন হারাঙ্কা ডাইনাস্টি প্রথমে কে এসেছিল? হারাঙ্কা ডাইনাস্টি এসেছিল বিম্বিসার, অজাতশত্রু, তারপর কালাশোক, রাইট? শিশুনাগে কে এসেছিল? না তো শিশুনাগ এসেছিল, সরি কালাশোক এখানে বললাম, কালাশোক হয় না, শিশুনাগ এসেছিল, ওকে? এক এক করে কিন্তু তারপর মৌর্য, গুপ্তা, মেনলি মগধ থেকে কিন্তু উৎপন্ন হয়েছিল। তো আস্তে আস্তে কিন্তু ফাউন্ডেশন, এম্পায়ার বিল্ডিং এর ফাউন্ডেশন কিন্তু মগধ থেকে কিন্তু হয়েছিল, রাইট? সেটা কিন্তু মহাজনপদ পিরিয়ড থেকেই শুরু হয়েছিল, ওকে? তো আমরা যদি দেখি নোটস গুলো কি করে, কি কিরকম কি আছে, নোটস গুলো দেখি। নোটস, মহাজনপদের নোটস কোথায় পাবে? না তো এক্সাম বিদ্যা প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবে, এক্সাম বিদ্যা প্ল্যাটফর্মে কিন্তু নোটস গুলো কিন্তু পেয়ে যাবে। এখন গ্রুপে হয়তো দিচ্ছি কিছু, টুকটাক যতটা সম্ভব হচ্ছে দেওয়া যাচ্ছে। ছোট হয় না এটা, ছোট হয় না, ওকে? এটা তো লেটার বেদিকের,
মহাজন প্রধান নোটস কোথায়? হিস্ট্রি অপশন এখানে আছে নাকি? হ্যাঁ, এখানে আছে মহাজন প্রধান নোটস। মহাজন প্রধান নোটস কিরকম আছে দেখা যাক। একদম পুরো কালারফুল, একদম খুব সুন্দরভাবে বানানো হয়েছে। কি হলো? এই যে মগদাকে দেখানো হয়েছে এখানে, এভরিথিং সবকিছু কিন্তু যতটা দরকার ততটা কিন্তু দেওয়া হয়েছে, রাইট? আর্কিওলজিক্যাল সোর্সেস, ফ্যাক্টরি বিহাইন্ড দ্য রাইজ অফ স্টেটস, এভরিথিং ডিটেলস এ দেওয়া আছে। পলিটিক্যাল ক্লাসিফিকেশন, মোনার্কিস ভার্সেস রিপাবলিক, একদম চার্ট থেকে আরম্ভ করে ইয়ে থেকে আরম্ভ করে তোমার সব কিছুই ডিটেলসে দেওয়া আছে। এই যে মহাজন প্রধান ম্যাপ দিয়ে দিচ্ছে এখানে পুরো, এখানে তোমার সিস্টেমগুলো, পলিটিক্যাল সিস্টেম, মোনার্কিস এবং রিপাবলিক কী কী জিনিস সেগুলো বলে দিয়েছি। টেবিল তৈরি হয়েছে। 16 মহাজন পদে দিয়ে দিচ্ছি কোথায় কি আছে, মেন যে জিনিসগুলো সেগুলো আমি একটু দাগ দিয়ে দিই। কোন কোন মহাজন পদগুলো থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন আসে, মগধ থেকে আসে, অঙ্গ থেকে আসে, বাহ্যি থেকে, বাহ্যি কি রিপাবলিক না তো ছিল সেই জন্য আসে, কোশাল থেকে আসে, প্রসেনজিৎ, কিং প্রসেনজিতের জন্য আসে, আর কি আর কোথা থেকে আসে, আর কোথা থেকে আসে, মগধ করবে, অঙ্গ, বাহ্যি, কোশাল। কাশি থেকে আসে না, কুরু থেকে আসে, কুরুক্ষেত্র যেহেতু আছে ইন্দ্রপ্রস্থ সেই জায়গা থেকে আসে। ছেদি থেকে মল্ল থেকে আসে, মল্ল থেকে এসছে অলরেডি, মল্ল থেকে এসছে ডাব্লিউবিসিএসে এসছে। বাহ্যি থেকে এসছে, অঙ্গ থেকে, অঙ্গ থেকে মোস্ট প্রবাবলি এতে এসেছিল, হ্যাঁ অঙ্গ থেকে এসছে, ডাব্লিউবিসিএস এসছে। মৎস্য বিরাটনগর রাজস্থানে পড়ছে বোধহয়, জয়পুর রাজস্থান, হ্যাঁ। আর আশাকা কেন দিচ্ছে এটা, আসমোকা হবে, এটা আসমোকা হবে। এই গান্ধার থেকে আসে, গান্ধার এইগুলো থেকে আসছে, অবন্তী থেকে আসে, উজ্জৈন, অবন্তী, মহাকালেশ্বর। ওকে, তো এই জিনিসগুলো একটু খেয়াল করবে, আমি মার্ক করে দিলাম। আর এভরিথিং তো আছে এর মধ্যে। এই যে মোনার্কির মধ্যে এগুলো, মোনার্কি কোন কোন জায়গাগুলো মোনার্কি ছিল, মগধ, কোশাল। মগধ ছিল কি বিম্বিসার, বিম্বিসার, কোশাল কি প্রসেনজিৎ, অবন্তী, ঠিক আছে। বাহ্যি লিচ্ছাবি, বাহ্যি মানে হচ্ছে বৈশালী, টুডে হাজিপুর, পাটনার উপরে, রাইট। মল্ল, টুডে ইস্টার্ন ইউপি, গোরখপুর এরিয়া, গোরখপুর এরিয়া তো নাম শুনেছ হয়তো, যোগী বাবা, রাইট। আর কি আছে, হেরিডিটারি কিং, হ্যাঁ সবকিছু ডিটেলসে দেওয়া আছে, একবার তোমরা রিড আউট করবে এই ইয়েটা দেখার পরে, দেখবে এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে, রাইট। এই যে পুরো দিয়ে দিয়েছি, পুরো ম্যাপে পুরো দিয়ে দিয়েছি, মৎস্য, কম্বোজ, গান্ধার, অবন্তী, অসমোকা, কুরু, সুরসেনা, পাঞ্চাল, কৈশাল, বৎস, ছেদি, কাশী, বিরজি, মগধ, অঙ্গ। কটা হলো? 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, 16টা হয়ে গেল। ওকে, এই যে চার্টে দিয়ে দিয়েছি, মোনার্চি রিপাবলিকে আর একটু ভালো করে দিয়ে দিয়েছি, সব ডিটেলসে দেওয়া আছে, তোমরা শুধু একবার পড়ে নিও তাহলে হবে, লেকচারের সঙ্গে একবার দেখে নিও তাহলে কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, রাইট। তো আজকের ক্লাস এটা কোথায় পাবে না তো, এই যে এক্সাম বিদ্যা অ্যাপ্লিকেশন পাবে কোথায় না তো, এক্সাম বিদ্যা অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবে, না তো কন্ট্যাক্ট করবে এই নাম্বারে, এভরিথিং পেয়ে যাবে, না তো examvidya.in ওয়েবসাইটে খুঁজবে, পেয়ে যাবে। ওকে, আজকের মতো এইটুকুই, পরের সেশনে আমরা দেখবো সেকেন্ড ফেজ অফ আরবানাইজেশন। ওকে, থ্যাংক ইউ।